এই পর্বে আমি আপনাদেরকে ভেরিয়েবল নিয়ে আলোচনা করব। পিএইচপিতে আসলে ভেরিয়েবলটা কি? ভেরিয়েবলটা হচ্ছে একটা কন্টেনার যেখানে আপনার ইনফরমেশনগুলো সেখানে রাখতে পারবেন। আপনি যদি ভেরিয়েবল লিখতে চান আপনার পিএইচপির ইয়ের মধ্যে, তাহলে সবার প্রথমে একটা ডলার একটা সাইন দিতে হবে। তারপর যেমন আমি এখানে দিলাম যে $x ইকুয়াল 5। এখানে যে আমরা যারা বিগিনার তারা এবার সবার ফার্স্টে এই ভুলটাই করে যে x এর মানটা এখানে হচ্ছে 5, কিন্তু আসলে তা না। যে x এর ভিতরে হচ্ছে আমাদের 5টা রাখা হয়েছে, যে x এর মান 5 হতে পারবে না এখানে, যে এখানে x এর মধ্যে 5 রাখা হলো। আর যদি আমি আরেকটা নেই, ভেরিয়েবল নেই, যাবে y 5, তাহলে এখানে x এর ভিতরে 5 রাখা হয়েছে এবং y এর ভিতরে হচ্ছে 5 রাখা হয়েছে। যদি আপনি এটাকে যদি ইকো করেন, x যদি প্লাস করেন, তাহলে কত আসবে? তাহলে আমার x এর ভিতরে হচ্ছে 5 আর y এর মধ্যে হচ্ছে 5, তাহলে আমার 5 আর 5 10। আমি একটু লোকাল হোস্টে যাই। হ্যাঁ, এই যে আমাদের ইয়েটা হচ্ছে 10। এখন আপনি ভেরিয়েবল কয় উপায়ে ডিক্লেয়ার করা যায়। আমি এখন ভেরিয়েবল, এই তো হচ্ছে আমার একটা ভেরিয়েবল, যে ভেরিয়েবলটা আপনি ডিক্লেয়ার করতে হবে যেমন ডলার অফ সাইন দিয়ে করা যাবে, কোনো ডলার আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যায়। কিন্তু আপনি কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। প্রথমে কোনো নাম্বার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারবেন না। যদি আপনি নাম্বার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করেন, তখন আপনার একটা এরর আসবে। তাই নাম্বার দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করা যাবে না। আপনি ডলার আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবল ডিক্লেয়ার করতে পারেন। ভেরিয়েবলটা হচ্ছে কেস সেন্সিটিভ। ভেরিয়েবলটা হচ্ছে কেস সেন্সিটিভ। এখানে আপনি ভেরিয়েবল ডিক্লেয়ার করার পর ইকো করার সময় বা প্রিন্ট করার সময় আপনার সিনট্যাক্স কারণে কোনো ভুল হয়, তখন আপনাকে একটা এরর দেখা দেবে। যেমন আমি একটু দেখাই আপনাদেরকে। যেমন এখানে যদি txt তে রাখলাম what is your name, হ্যাঁ, এখানে আবার যদি এখানে লিখি what is your name, এখন এখানে যদি আমি টিটা বড় হাতের দিয়ে দিই,
এটা একটা ইরর দেখালাম, বলতেছে আনডিফাইন্ড ভেরিয়েবল টি এখানে বলতেছে যে টি নামে কোনো ভেরিয়েবল ডিফাইন করা হয়নি, যেটা আনডিফাইন্ড। এই জন্য যে আমার ভেরিয়েবলটা হচ্ছে কেস সেন্সিটিভ, তাই এই জিনিসগুলো দিকে খেয়াল রাখবেন। এখন আমি আপনাদের সাথে আরো আলোচনা করব হচ্ছে টাইপস অফ ভেরিয়েবল। ভেরিয়েবল সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে লোকাল ভেরিয়েবল, একটা হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল, আর একটা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। এখন লোকাল ভেরিয়েবলটা কোনটা, আর গ্লোবাল ভেরিয়েবল কোনটা, আর স্ট্যাটিক ভেরিয়েবল কোনটা? লোকাল ভেরিয়েবল হচ্ছে যেটা ফাংশনের মধ্যে কাজ করে, ফাংশনের ভেতরে যেটা কাজ করে সেটা হচ্ছে লোকাল ভেরিয়েবল। আর গ্লোবাল ভেরিয়েবল হচ্ছে ফাংশনের বাইরে যেটা কাজ করে, ফাংশনের বাইরে থেকে কল করা যায়, ফাংশনের বাইরে থেকে সম্পূর্ণ কাজ সম্পূর্ণ করতে পারে, সেটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। আর স্ট্যাটিক ভেরিয়েবলটা কি? আপনি একটা ভেরিয়েবল একটা কাজ শেষ করলেন, ওই ভেরিয়েবলটাকে পুনরায় ভাবে কাজ করানোটাই হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। যেমন আমি একটু লোকাল ভেরিয়েবল নিয়ে কাজ করি। লোকাল ভেরিয়েবল নিয়ে করতে হলে আমি প্রথমে একটা ফাংশন ক্রিয়েট করি। ফাংশনের একটা রিলেটেড একটা ফাংশনের নাম দেই টিউটোরিয়াল। ফাংশন যদি আপনি তৈরি করতে যান, ফার্স্ট টাইমে ফাংশন কথাটি লিখতে হবে। কারণ ফাংশনের আগে ফাংশনের কিছু নাম থাকে, মানে কোন মেথডের কোন ফাংশন। যেমন এগুলো নিয়ে আমি পরে আলোচনা করব, পাবলিক ফাংশন আছে, এগুলো নিয়ে আলোচনা যখন ফাংশন নিয়ে আমি আপনাদের সাথে কথা বলবো, আলোচনা করব, তখন এগুলো নিয়ে ডিটেলসে করব। যেমন আমি একটা ফাংশন নিয়ে ক্রিয়েট করলাম। ফাংশনের ভিতরে একটা ভেরিয়েবল নিলাম। This is the best tutorial. একটা জিনিস নেই, কিছু নেই। কারণ কি, আমি ফাংশনটা ক্রিয়েট করছি, কিন্তু ফাংশনটাকে এখন পর্যন্ত আমি কল করি নাই, তাই ফাংশনের এই যে দিস ইজ দ্য বেস্ট টিউটোরিয়াল। এটা হচ্ছে আমার লোকাল ভেরিয়েবল যে ফাংশনের ভিতরে থেকে কাজ করছে। এবার আমি আপনাদের দেখাবো হচ্ছে গ্লোবাল ভেরিয়েবল।
হুম, এখানে যদি আমি ওয়াই দিই, দেখেন কি বলছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ওয়াই। এখানে আমার ভেরিয়েবলটা ডিফাইন করা হয়নি। কারণ কি, আমার এটা হচ্ছে আমার গ্লোবাল ভেরিয়েবল। গ্লোবাল ভেরিয়েবল আমার কাজ করবে হচ্ছে ফাংশনের বাইরে থেকে। YouTube is the best tutor to learn programming is the, হ্যাঁ, this is the best tutorial। দেখেন this is the best tutorial এখানে আছে। কারণ কি আমার এটা আমার এই ফাংশনটাও কাজ করছে। আমার গ্লোবালটা আগে ইয়ে করেছে, তারপর আমার লোকালটা। এখন আমি আপনাদের সাথে আলোচনা করব স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে। স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে আগে বলছিলাম যে স্ট্যাটিক ভেরিয়েবল আপনি ভেরিয়েবলটাকে পুনরায় ভাবে কাজ করানোর অন্যতম পন্থা হচ্ছে স্ট্যাটিক ভেরিয়েবল। যেমন একটা ফাংশন ক্রিয়েট করে নিই, এখানে কি করা হলো যে এক্স এর ভিতরে কি এক্স ভেরিয়েবলের ভিতরে 1 রাখা হলো, তারপর ওয়ান প্লাস প্লাস, তাহলে এক্স ভেরিয়েবলে যদি 1 রাখা হলো, এখানে 1 এসে এখানে এসে 1 যুক্ত করলো, 2 হয়ে গেল। এখানে আমি একটা ফাংশনটাকে আমি রেখে দিই, তো তাহলে এখানে যদি ফাংশনটাকে আবার ইয়ে করি, কি বলতেছে এখানে যে 1 2, তাহলে আমার এটা আমার স্ট্যাটিক ভেরিয়েবল। স্ট্যাটিক ভেরিয়েবল এখানে আমার ইয়ে হয়েছে, একটা মিসিং হয়ে গেছে। আপনারা খেয়াল করবেন যে আমার স্ট্যাটিক ভেরিয়েবল সে ফাংশনটাকে পুনরায় কাজ করা। আমার এখানে 2, তারপরে একটা অ্যান্সার হওয়ার কথা ছিল 3, কিন্তু আমার যেহেতু আমার স্ট্যাটিক ভেরিয়েবল, তাই আমার এখানে ফার্স্ট টাইমে ভেরিয়েবলটা যেখানে ফার্স্ট ডিক্লেয়ার করছি সেখানে স্ট্যাটিক কথাটা লিখে দিতে হবে, যেটা আমি মিসিং করেছি, সরি। এই তো 3 আসছে। তারপর যদি আবার যদি আপনাদেরকে যদি আরেকটা ফাংশন যদি এখানে ইয়া করি,
4। দেখেন স্ট্যাটিক ভেরিয়েবলটা কীভাবে কাজ করো। আমার স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে ফাংশনটাকে আবার যে অ্যান্সারটা বের হচ্ছে ওই অ্যান্সারটাই পুনরায় নিয়ে রাখবে হচ্ছে আমার এই প্রথমে এক্স ভেরিয়েবলের মধ্যে। যেমন প্রথমে আছে কি এক্স হচ্ছে কি 1 এসে এখানে এসে প্লাস প্লাস হয়ে গেছে, তাহলে 1-এর সাথে 1 যুক্ত করে হয়েছে কত 2, ইকো করলাম হচ্ছে ইকো করেছি হচ্ছে 2, এখানে একটা ব্রেক মানে মাঝখানে লাইনটাকে নিচে নামিয়ে দিল 2, তবে এক্সের ভিতরে রাখা হলো 2 এসে এখানে এসে 1 যুক্ত হলো 3, ইকো করছি 3 হচ্ছে ব্রাউজারে 3 এসে পড়েছে, তো একটা ব্রেক করছি, আবার এখানে ফাংশন আবার একটা ইয়ে করা হলো 3 রাখা হলো 3 1 প্লাস করেছে 4, এভাবে করে স্ট্যাটিক ভেরিয়েবলটা হচ্ছে কাজটা হচ্ছে এটাই। তো এই পর্বে আমরা জানলাম যে ভেরিয়েবল কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ভেরিয়েবলটা কি, আর টাইপস অফ ভেরিয়েবলস, লোকাল ভেরিয়েবল, গ্লোবাল ভেরিয়েবল, স্ট্যাটিক ভেরিয়েবল নিয়ে সব ভেরিয়েবল নিয়ে আলোচনা করছি। আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালগুলো মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আস্তে আস্তে আপনাদের নলেজ ইনক্রিজ হবে, প্রোগ্রামিং নলেজগুলো, বেসিক নলেজগুলো ইনক্রিজ হবে, পরবর্তীতে আরও কাজে লাগাতে পারবেন। ভালো থাকবেন। পরবর্তী টিউটোরিয়াল আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। থ্যাংক ইউ।